ভোজনালয়ে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। প্রথমে আমি এঁচোড়গুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। তারপর প্রেসার কুকারে একটু নুন আর একটু হলুদ দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আর আলুগুলো আমি একটু বড় সাইজের কেটেছি। আর এখানে আমি 150 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। 300 গ্রাম এঁচোড়ের জন্য আমি 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবারে কেটে রাখা টুকরো টুকরো আলুগুলো আমি নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। এবারে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবারে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজবেন না, বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। এরকম 2 পিঠ হালকা করে ভেজে নিয়ে চিংড়ি মাছগুলো তুলে নেব। এবারে তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিলাম। একটু ফোড়নের গন্ধ বেরোলে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটোর একটা পেস্ট এর মধ্যে দিয়ে দেব। একটু আদা রসুনের পেস্ট দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, একটু সামান্য নুন দিলাম, ধনে জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন। আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন ব্যালেন্সের জন্য, কিন্তু আমি চিংড়ি মাছ দেবো বলে আর চিনি দিইনি। এবারে সেদ্ধ করে রাখা এঁচোড় জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেব। এবারে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষে নেব। এবারে অল্প জল দিলাম, খুব বেশি জল দেব না, একটু গা মাখা মাখা হবে। এবারে স্বাদ মতো নুন দেব। আমি আগে একটু একটু সবেতে নুন দিয়েছি, সেই বুঝে নুনটা দিতে হবে। এবারে আঁচটা সিম করে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে আলুটা সেদ্ধ হবার জন্য। 10 মিনিট পর ঢাকাটা খুলে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওপর থেকে দিয়ে দেব। এবার আরও একটু ঢাকা দিয়ে রেখে দেব চিংড়ি মাছটা এর মধ্যে ভালোভাবে মেশার জন্য। এবার ঢাকা খুলে ওপর থেকে ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে এঁচোড় চিংড়ি। এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।